سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى فأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله المولى العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرشد لسير دايفاري كذب النبي جاري جار مقتوليا جنتو الله أمة مردنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিন তোমার কাশিবে এই বাড়ি ঘর সারিবে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি মোদের বিশ্ব নবী তোমার তুল্য নাই কেহ তোমার মতন আর সুবর্ণন করে নাই পূরণ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা জুমার দিন আমাদের যাদের হজ করার মতো সাধ্য এবং সমর্থন নাই ওই ব্যক্তিগুলোর জন্য আজকের হজের সমতুল্য সওয়াব জুমার নামাজের মাধ্যমে আল্লাহ পাক পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলি আমরা যদি বুঝে শুনে আস্তে আস্তে পালন করি আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। এবং মসজিদে জুমার দিন প্রতি জুমা ছাড়া প্রতি উক্তি মসজিদে আসার জন্য আহ্বান জানিয়েছে। মসজিদের তরফ থেকে অন্তত দৈনিক 5 বার আপনার কানে এলান পৌঁছাইতেছে। তারপর যেই মানুষগুলি নামাজের দিকে ধাবিত হয় না বা নামাজে আসে না আল্লাহ পাক তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ সব সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা আল্লাহ পাকের সেই হুকুমগুলি আদায় করতেছি না, সেই কাজগুলি করতেছি না, যার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের সেই হিসাব নিকাশের বেলায় কাজ গড়ায় দাঁড়াইতে হবে, তার জবাবদিহিতা করতে হবে। প্রশ্ন করবেন আমাদের আপনার স্বয়ং মালিক যিনি আল্লাহ পাক প্রশ্নগুলি করবে আর তার উত্তরগুলি আমাদের দেওয়ার জন্য আমরা সেই রকমের কাজ করে না যাইতে যদি পারি তা আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝের মতো এবং বোঝার মতো এবং সবকিছু করার মতো আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক বেশি কতগুলি তার বান্দার উপরে চাপাইয়ে দেন নাই, সামান্য কিছু চাপাই দিয়েছে। সেটা হলো তার ভিতরে আল্লাহ পাক দেখেন এমন একটি সুন্দর সিস্টেম করে দিয়েছেন, বান্দা তুমি দাঁড়াইয়া যদি নামাজ না পড়তে পারো বসে পড়ো, বসে যদি না পড়তে পারো শুয়ে পড়ো, শুয়ে যদি না পড়তে পারো তাহলে ইশারায় পড়ো, ইশারা যদি হাত জাগাইতে না পারো মনে মনে নামাজগুলি আদায় করো। এমন সুন্দর সিস্টেম আর কোন ধর্মের ভিতরে নাই, আর এমন কোন সৌভাগ্যশালী আর কোন গ্রন্থের ভিতরে নেই। আল্লাহ পাক আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছেন, তবু নামাজকে ভুলে যেও না। নামাজ তোমাদের সঙ্গের সাথী হিসেবে বানিয়ে নেয়। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় না করতে পারি আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা
গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম, আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, আমি আর এইরকম কোনোদিন নামাজ তরক করব না, নামাজ ছেড়ে দেব না, নামাজ কাজা করব না। আল্লাহ পাকের দরবারে এই ধরনের তওবা যদি আল্লাহ করে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক অবশ্যই আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং কবুল করে দিবেন। যেমনি মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাকের কাছে বলল, আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তোমার বান্দাকে। আল্লাহ পাক বলছে, মুসা তুমি একটু অপেক্ষা করে দাঁড়াও, যেই লোকটা তোমার কিছুক্ষণ পরে তোমার সম্মুখ থেকে যাবে, ওই লোকটাই মনে করবা সবচেয়ে নিকৃষ্ট পাপী। ঠিক মুসা ওই রাস্তায় যখন দাঁড়িয়ে গেল, দেখলো কিছু এক ব্যক্তি অসহ্যতার সম্মুখ দিয়ে চলে যাইতেছে। তো মুসা ধরে নিল যে এই ব্যক্তি আল্লাহ নিকৃষ্ট ব্যক্তি। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাকলো যে আল্লাহ তুমি আমাকে আবার একটু দেখাই দাও, যে ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, সেই ব্যক্তিকে আমাকে দেখাই দাও। সেই ব্যক্তি আবার দুপুরের পর মধ্যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিছুক্ষণ আগে গেল না সম্মুখে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আর ওই ব্যক্তি আবার সম্মুখ থেকে আবার চলে যেত। এখন মুসার মনের ভিতরে একটু খটকা বাজে গেছে যে আল্লাহ পাক বললেন যে তোমার সম্মুখ থেকে যেই ব্যক্তি যাবে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট পাপী বান্দা। আবার আমি যখন জানতে চাইলাম যে সবচেয়ে উত্তম ব্যক্তি কি, সেই পথ থেকে আবার ওই ব্যক্তি ফিরে আসতেছে। আল্লাহ যেই ব্যক্তি একটা নিকৃষ্ট ব্যক্তি, সেই ব্যক্তি উত্তম ব্যক্তি কেন হলো? আল্লাহ মুসা, আমি আল্লাহ আমি যা জানি সেটা তুমি জানো। যেই ব্যক্তি নিকৃষ্ট ছিল সেই ব্যক্তি কিছুক্ষণ আগে যে তওবা করেছে আর সে ভুল পথে যাবে না, আল্লাহ হুকুম আদায় করবে, সব কিছু সঠিক করবে, আমার কাছে তওবা করেছে, আমি তওবা কবুল করে দিয়েছি। সবচেয়ে উত্তম ব্যক্তি হলো এই ব্যক্তি যে তার তওবা আমি কবুল করে মুমিনের খাতায় তার নামটা উঠিয়ে দিই। কারণ হলো সময় মাত্র কিছু সময়। যেই ব্যক্তি কিছুক্ষণ আগেও ছিল নিকৃষ্ট, আর কিছুক্ষণ পরে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি হয়ে যাবে। আমরা কেউ হতাশা করতে চাই না যে আমরা এত পাপ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অন্যায় কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহর কাছে বলতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছে যে মাফ করবে না, আল্লাহ সেটা বলেনি। আল্লাহ বলছে বান্দা তুমি নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না যে আমাকে আল্লাহ মাফ করবে না, এরকম ধারণা করো না। আল্লাহ পাক বলছে তুমি ধারণা রাখো, চিন্তা ফিকির রাখো যে আল্লাহ আমাকে মাফ করবে। আমরা এরকম ধারণা করতে চাই না যে আল্লাহ আমাকে মাফ করবেই না, তা নয়, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আল্লাহর কাছে সেই মাফ চাইতে হবে এবং আল্লাহর কাছে সর্বসময় তওবা ইস্তিগফার করতে হবে যে আল্লাহ আমি কোনো ভুল পথে না যাই, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে বান্দা মাফ করবে, কিন্তু সেই মাফের জায়গাগুলোতে আমাদের দেখতে হবে। সেই মাফের মাপকাঠি পর্যন্ত আমাদের চিন্তা ফিকির রাখতে হবে যে আল্লাহ আমি যেই ভুল করতে চলছি আর সেই ভুল করতে আমি চলতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে। ঠিক তদ্রুপ আমাদের ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, এরপরেই না আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবে। কোন বান্দা যদি ক্ষমা না চেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য যেমনি ভাবে মৃত্যু, ভয়ানক মৃত্যু হবে, কবরে ভয়ানক শাস্তির ব্যবস্থা করে আল্লাহ রেখেছে, হাসর, মিজান, মুসিরা সব জায়গায় আমাদের জন্য বিপদ আর বিপদ। এই দুনিয়া থেকে আমরা কষ্ট ক্লাস করে গেলাম, মৃত্যুর পরে আমাদের জন্য আবার সেই কষ্টের ভিতরে থাকতে হবে। আবার কষ্ট থেকে ওঠার পরে কিয়ামতের দিন আমাদের এইরকম 50,000 বছর কিয়ামত অপেক্ষা করতে হবে। তারপর বিচারের সময় আমাদের কি হবে, যে বান্দাদের জাহান্নাম চলে যাবে।
তাহলে আমাদের এই দুনিয়ায় এসে দুনিয়ায় কষ্ট করলাম, আখিরাতেও কষ্ট করলাম, কবরের জিন্দেগি কষ্ট করলাম, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হলো? যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমাদের পূর্ণ না হয়, তাহলে আমাদের সর্ব জায়গায় আমাদের কষ্টদায়ক হবে। আল্লাহ পাক বান্দাদেরকে বলতেছে, বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হালাল রুজি আয় করো, হালাল রুজি খাও। কারণ ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত হলো হালাল রুজি খাও, হালাল রুজি আয় করা এবং হালাল রুজি খাওয়া। আমাদের আল্লাহ পাকের কাছে যাই যে কোনো বান্দা শিরিক করে নাই, শিরিক কার ভিতরে নাই, আল্লাহ পাক তাকে সর্ব গুনাহ থেকে অবশ্যই মাফ করে দেন। আমরা কথায় কথায় শিরিকের ভিতরে পড়ে যাব, কথায় কথায় আমরা আল্লাহর কাছে শরীক করি, যার জন্য আল্লাহ পাক আমাদের দোয়াগুলি কবুল করতেছে। জবান থেকে যে কথাগুলি আল্লাহ শুনবে, আমাদের জবানটাও পাক নয়, আমাদের জবানটাও অপবিত্র। কারণ হলো যে জবান থেকে আমাদের মিথ্যা কথা বলার কোনো কথাই ছিল না, আমরা মিথ্যা কথাও বলি, চতুরপুরি করি, টাকাবাড়ি করি, হিংসা দিয়ে বদমাশি, জিনা করি, সব আমাদের ভিতরে আছে। আমরা নামাজও পড়ি, তাহলে আমাদের আল্লাহ পরীক্ষা দেবে। নামাজের শর্তগুলি যে আছে, শর্তের ভিতরে আমরা একটা বলি, সম্পূর্ণ উল্টো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সব কিছু বুঝে শুনে নিয়ম কারণ মেনে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক কখনো সেই বান্দাকে জাহান্নামে ছেড়ে দেবে না। আল্লাহ পাক বলেন যে আমার বান্দাকে আমি জাহান্নামে ছেড়ে দেওয়ার জন্য আমি বানাই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে খলিফা নিযুক্ত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। খলিফা হচ্ছে প্রতিনিধি, আমাদেরকে প্রতিনিধি হিসেবে, আমরা প্রতিনিধি হইয়াও যদি আমরা সর্ব জায়গায় প্রতিনিধির বাহিরে চলি, আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ায় কারো গোলাম নয়, একমাত্র আমার হুকুমের গোলাম ছাড়া কারো গোলাম নয়। আর আমরা যদি ক্ষমাখা মানুষের গোলামের হিসাব করে ধরি, তাহলে আল্লাহ যা বলছে আর আপনি যে করতেছেন কোনটাই তো সঠিক নয়, বেঠিক হয়ে পড়ে। আমরা একমাত্র গোলাম হলো আল্লাহর। আল্লাহ যা বলছে সেইটা পালন করাই আমাদের উদ্দেশ্য। আজকে খুতবার বর্ণনায় বলছে পর্দা প্রসঙ্গ। এটা আমরা সবাই জানি যে পর্দা প্রসঙ্গ, পর্দা বলে কিন্তু পর্দা যে শুধু মহিলাদের জন্য সীমাবদ্ধ তা নয়, পুরুষদের জন্য সীমাবদ্ধ। আমি পত্রিকা হাঁটতেছি, কারণ আমাদের গৃহিণী যারা আছে তারা অবশ্যই বাড়ির ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকা সত্ত্বেও তাদের চলাফেরা, ওঠা বসা এগুলো একটু ব্যতিক্রম হয়ে পড়ে। কিন্তু আমরা একটা পুরুষ যখন যাইতেছি, তখন পুরুষরা তার নিজের পর্দা দিয়ে নিজের চলতে হবে। যদি আমার পর্দার মানে বরখলাপ হয়, তা সেই পর্দা ফরজের আইনের ভিতরে আপনারা আমারও করতে হবে। মহিলারা এই পর্দা অবশ্যই পর্দা থাকবে তারা, কিন্তু পুরুষের জন্য পর্দা আছে, সেটা চোখের পর্দা। চোখের পর্দা আমাদের 100 ভিতরে অন্তত 99 জনারই নাই। আমি বাকি, আপনি বাকি, আরেকজন বাকি, আমাদের চোখের পর্দা আমাদের নাই। আপনার আমার এই চোখ দিয়ে দেখা উচিত ছিল, দেখা উচিত ছিল ভালো ভালো কাজ, দেখা উচিত ছিল কোরআন, দেখা উচিত ছিল হাদিস, দেখা উচিত ছিল ভালো কোনো কাজ। আপনি এই রাস্তা থেকে যাইতেছেন, একটি গাছে খুব ভালো ফল হয়েছে, আপনি চোখ দিকে দেখছেন, মাশাআল্লাহ, যেটা হক আদায় করা হয়। এতে যদি আপনি আদায় করেন, আপনার চোখে যদি বাড়বে। আর যদি আপনি এগুলি আদায় না করেন, মহিলা যদি না থাকার পর্দা করে ভালো অলৌকিক কোনো কিছু দেখলে সেখানে আপনি শুকরিয়া আদায় করবেন না, তাহলে আল্লাহ পাক আমাদের চোখের জিন্দিগি ঘুমাইয়ে ফেলে। আপনার আমার এই জিন্দিগি যতদিনই হয়েছে, আমরা যারা চোখে দেখেছি, আমরা যা আল্লাহ শুকরিয়া আদায় না করেছি
সেইগুলি যদি সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু দিয়ে আল্লাহ উঠিয়ে দিয়ে যায়, তাহলে আপনি তখন আফসোস করবেন, আল্লাহ আমার চক্ষু তুমি দান করো, আমি তোমার সর্ব জিনিসেরই শুকরিয়া আদায় করব। অথচ আল্লাহ আপনি আপনার আমার দরখাস্ত ছাড়াই আপনাকে আমাকে চক্ষু দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যা কিছু দরকার সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। তারপরও আমরা সেই আল্লাহর হুকুমগুলি আমরা পালন করি না বা আদায় করি না। এগুলির হিসাব যে দিতে হবে না, এমন মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা না করাটাই উত্তম। অবশ্যই আল্লাহ এগুলোর হিসাব নেবে যে বান্দা তোমাকে চক্ষু যে জন্য দিয়েছিলাম তুমি সেটা পালন করবে। আমি তোমাকে কান দিয়েছিলাম শোনার জন্য, তোমরা যা শুনছো সেটা সব ব্যতিক্রম শোনা শুনছো, গান বাজনা শুনেছো, বিভিন্ন অশ্লীল ভাষা শুনেছো, কিনা কয় এরকম সব কিছু খারাপ কথাগুলি তোমার কানের ভিতরে নিয়ে এসেছো। এইরকমের করে করে কানের হক আমাদের আদায় হয়নি। নাক দিয়ে ভালো যে কোনো জিনিসের ঘ্রাণ নেওয়ার কথা ছিল সেটা আমরা নেয়নি। আমরা দুর্গন্ধ এগুলি নাক দিয়ে দিয়েছি, আমাদের শরীর নষ্ট হয়ে গেছে। বিভিন্ন রকমের প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদের দিতে হবে। যে জবান আল্লাহ পাক মায়ের গর্ভে যখন ছিলাম তখন এই জবানটাকে আল্লাহ পাক করে রেখেছিলেন। এই জবানে কোন রকমের কোন নাপাক কিছু লাগাইতে দেয়নি আল্লাহ। আমরা দুনিয়ায় আসার পরেই আমরা ফায়সা কথা, মিথ্যা কথা, অশ্লীল ভাষায় আমাদের জবানটা নাপাক করে রেখেছি। এরকমের করে করে আমাদের প্রতিটি জিনিসই আমাদের হিসাব দিতে হবে। আর এই হিসাব দেওয়া লাগবে না, এটা যারা মনে মনে ভাববে চিন্তা ঠিক করে রেখেছেন আমরা বোকার মতো কাজ করেছি, এটা ভালো কোনো কাজ করতে পারিনি। যে আমাদের অবশ্যই হিসাব দিতে হবে, আমাদের এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ আমরা দুনিয়ায় থাকতে পারবো না। পৃথিবীতে আল্লাহ যা মাখলুক সৃষ্টি করেছেন সবার মরতে হবে। যেমনি ভাবে এই গাছ যা কিছু দেখে ইত্যাদি ইত্যাদি সব কিছু আল্লাহ সৃষ্টি করে। আল্লাহ বলছেন যে আমি যা সৃষ্টি করেছি সবার মরতে হবে, শুধু একজন ছাড়া, সে হলো আপনার আমার মালিক যিনি আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি সব প্রাণীর মৃত্যু হবে। যেমনি ভাবে একটি গাছ, এটার একটি প্রাণ আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি ইত্যাদি এমনকি পোকা যা কিছু আছে সবই তার মধ্যে একটা রূপ আছে। এই রূপটার মালিক হলো আল্লাহ। আল্লাহ যখন তার রূপ নিয়ে যাবে তখন সে শুধু কাজী আল্লাহ যেগুলিকে রূপ দান করেছে সেগুলো রূপই হবে। যেমনি ভাবে জিন আর ইনসান ছাড়া কারো দেশে আপনি জিন এবং ইনসানকে শুধু হিসাবের কাঠগড়াই যেতে হবে। যত দুনিয়ায় দেখা যায় যে বদ জিন এই আদম সন্তানদেরকে বিভিন্ন রকমের ধোঁকা দেয়, বিভিন্ন রকমের তাকে বুঝতে বাঁচলাইয়া এদিক সেদিক করে, কিন্তু এইগুলা তার জিনের ভিতরেও যারা ভালো জিন তারা এগুলা করতে চায় না। দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে দেখে কত মানুষ আছে ভালো পথে চলে, আল্লাহ হুকুম সহ আদায় করে, নামাজ, রোজা, হকিকাত ইত্যাদি ইত্যাদি যা আছে সব পালন করে, এরা হলো ভালো মানুষ। আর কোন মানুষ আছে অর্ধেক করে মন চাইলে নামাজ পড়বে না, মন চাইলে নামাজ পড়বে। এমন মানুষগুলোকে ভালো কাতারে ধরা যায় না, এই মানুষগুলোকে ভালো লাইনের মানুষ বলা যায় না। কিছু মানুষ টোটালি করবে না, টোটালি আল্লাহর কোনো কাজ করবে না। আল্লাহ এরকমের করে করে সব কিছু আল্লাহ বুঝাইয়ে দিতেছে যে বান্দা ইসলামের ভিতরে যদি যাও পুরোপুরি যাও, অর্ধেক যাবার সেটা করো না, আধা করো না, পুরোটাই ইসলামের ভিতরে তোমরা যাও। ইসলামকে মেনে চলো, আল্লাহর হুকুমগুলি মেনে চলো। যদি না করো তাহলে আল্লাহর হিসাবের গোড়া একদিন দাঁড়াতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد رشد من يعص الله فقد ضل بعد أيا إخواني اتقوا الله فلا يغيرنكم الغرور القانية وانصروا نساءكم أن يعصني اتقوا الله.
হিন্দু বৃন্দগণ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ভয় করুন এবং নশ্বর আয়ু যেন আপনার দিগকে ধোঁকা না দেয়, অর্থাৎ আপনাকে আমাকে যে আয়ু দান করতেন, অর্থাৎ আমাদের বয়সের সীমা যেগুলো দান করতেন। হয়তো কোনো মানুষকে 100 বছর আল্লাহ হায়াত দিয়েছে, কোনো মানুষকে 80 বছর দিয়েছে, কোনো মানুষকে তার বেশিও দিতে এর চেয়ে কম হয়েছে, কোনো মানুষ দেখা যায় 10 বছরের সময় মারা যায়, 20 বছরের সময় মারা যায়, 30 বছরের সময় মারা যায়, এর মাঝখানে মারা বিভিন্ন রকমের, কারো 60 বছর, কারো 70 বছর মারা যায়। এইটা বলছে তোমাদের দীর্ঘ আয়ুর ভিতরে তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। ধোঁকার কথা হলো আমরা কখন চলে যাবো আল্লাহ ছাড়া কেউ যাবে, হয়তো এখনো হতে পারে, না হয় আমাদেরকে আল্লাহ আরো কিছুদিন রাখতেও পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর খুশি। বান্দাকে কখন ডাক দিবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ যাবে। কোন মানুষের মরার খবর এসে গেছে যে এই লোক আর দুনিয়ায় বেঁচে নাই, অথবা বাঁচতে পারে, এরকম সংবাদ এসে করবে, তারপর আল্লাহ পাক তাকে আরো কয়েক বছর তাকে আল্লাহ হায়াত দিয়ে রাখবে। কিন্তু আমাদের হায়াত কখন ফুরিয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ যাবে। কাজী বলছে তোমাদের আয়ুর ভিতরে ধোঁকা না দিতে পারে, অর্থাৎ আমাদের আয়ুর ভিতরে আমরা 5 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, বা আরো 5 বছর বাঁচবো, এরকমের জানি ধোঁকা না দিলে আমরা রোজা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি তার থেকে আমরা গাফেল না হয়ে যায়। আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় জানি কোনো রকমেরই আমাদেরকে পিছনে না নিতে পারে, কারণ আমাদের থাকতে হবে যে আমাদের যে কোনো সময় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিতে পারে। এটা আমাদের সর্বদাই মনের ভিতরে ফিকির রাখতে হবে যে আল্লাহ যে কোনো সময় আমাদেরকে আমি যেন তৈরি রেডি হয়ে থাকতে পারি। এখন যদি আল্লাহ ডাক দেয় আমি এখনই যাওয়ার জন্য প্রস্তুত, যেন আমাদের জবানে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বাকি জিকির আজকারগুলি ভালো ভালো দোয়া দরুদগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শ্বাসে প্রশ্বাসে আমাদেরকে যখন ডাকবে তখন আমরা জানি। যার জন্য বলছে তোমাদের হায়াতে যেন ধোঁকা না দিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী গোপনীয় জীব যদি সে প্রকাশ্য হাটে বাজারে বাহির হয়, তবে তার সাথে শয়তান তাহার দিকে উঁকি মারিয়া জমি মারিয়া তাকায়। কারণ আল্লাহ রাসূল কি বলছে, নারীদিগকে যেন স্ত্রীগণকে উপদেশ দিন। এখন স্ত্রীগণ হলো একটা গোপনীয় জিনিস, গোপনীয় জিনিস না, এটা বাহিরে বাইর করার কোনো পুষ্টি হয়। হাটে বাজারে চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি করতে পারবে, সেটা তার পর্দার বরখেলাপ না হয়। পর্দা করার একটা খরচ, নামাজ পড়া যেমনি খরচ, রোজা রাখা যেমনি খরচ, পর্দা করাটাও তদুর খরচ। আমরা যদি আমাদের পর্দার বরখেলাপ হয়ে যায় তাহলে আমাদের কাছ থেকে একটি খরচ ছুটে যায়। যার জন্য নারীদেরকে পর্দায় থাকা এবং রাখাটা খরচ। যেমনি ভাবে আমরা নামাজ ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে চলে আসছি, ঠিক তদ্রুপ আপনার আমার পরিবারবর্গ, আমাদের মেয়ে বা মা, এদেরকে সকলকে পর্দায় রাখা আপনার জন্য কর্তব্য এবং ফরজ। আর যে পর্দা থাকবে তারও ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমার আল্লাহর হুকুম পর্দা করা ফরজ, আমি পর্দায় যাতে থাকতে পারি সেটা আমার ভিতরে চেষ্টা ফিকির থাকতে হবে। আপনাদের স্ত্রীগণকে প্রতিদিন যেন তাহারা তাহাদের সতীত্ব সম্মান রক্ষা করে এবং নিজ দিগকে যেন ব্যভিচার সৃষ্টি হইতে বাঁচাইয়া রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী গোপনীয় জীব। যেটা আমরা একটু আগেই শুনলাম যে নারী একটা গোপনীয় জীব, এটা সত্যি। নারীকে মাঠে বাজারে কোনো রকম নারীকে বাইর করার আমার কোনো দরকারই না, কোনো কিছুরই দরকারই না যে আপনার আমার স্ত্রী আমাদের মেয়েদেরকে
বাহির করে হাঁটাইয়া চলাফেরা করাবো, সেটা আমাদের কোনোই দরকার নেই। তারপর তার যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তাদেরকে ডাক্তার দেখাইতে নিষেধ নয়, পড়াশোনা করাইতে নিষেধ নয়, কিন্তু সেগুলি জানি ফরজের বাহিরে না চলে যায়, আল্লাহর হুকুমের বাহিরে না চলে যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, নারীদের জন্য কোন অবস্থায় যুগ ভালো, কোন অবস্থায় এই যুগ ভালো? উপস্থিত হইতে সকলেই নিরুত্তর রইলেন যে এইটা যে আমরা জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলীর কাছে, নারীদের যুগ কোন যুগ ভালো ছিল? নারীদের যখন এর আগের যত যুগ ছিল তাদের উপর পর্দা করা ফরজ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন আছে, কোরআন নাযিল হয়েছে, যেই দিনকার কোরআনের পর্দার আয়াত নাযিল হয়েছে, সেই দিনকার হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করা ফরজ ঘোষণা করেছেন। আলীর কাছে যে কথাটা জিজ্ঞাসা করলো, সমস্ত যুগের মানুষ নিরুত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ততবার আমি প্রত্যাবর্তন করিয়া ফাতেমাকে ওই প্রশ্ন করিলাম। ফাতেমা উত্তর করিলেন, যে নারী আপন পুরুষকে না দেখে এবং ততবার পুরুষকে যে নারী দেখিতে না পায়, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমার এই উত্তর শুনাইয়া দিলাম। ইয়াউতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জানি এই কথার উত্তর একমাত্র ফাতেমাই দিতে পারে। তুমি কি ফাতেমার কাছ থেকে শুনে এসেছো? ফাতেমার পরামর্শ নিয়ে এসেছো? সে আমার মনের কথাই বলিয়াছে। তুমি যদি ফাতেমার কাছ থেকে কথাটা নিয়ে এসে থাকো, সেটাই আমার মনের কথা বলিয়াছে। একদিন উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা এর এই দুই বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত ছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকদুম অন্ধ সাহাবী আসিয়া উপস্থিত হইলেন। ইয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বিবিকে বললেন, তোমরা পর্দার ভিতরে চলে যাও। উম্মে সালিমা বলেন, আমি তখন বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কিন্তু অন্ধ নয়, মানে সাহাবী ছিল অন্ধ। আব্দুল্লাহ তো অন্ধ, আমাদের পর্দার আড়ালে যাওয়ার প্রয়োজন কি? সে তো আমাদিগকে দেখিতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, তোমরা তো আর অন্ধ নয়। এই সাহাবী অন্ধ, সে দেখতে পায় না, কিন্তু তোমাদেরকে আল্লাহ চোখ প্রদান করেছে, তোমরা তো সাহাবীকে দেখতে পাও। যার জন্য আগেই ফাতেমা যে কথাটা বলেছিলেন যে কোন মহিলা পুরুষের না দেখা হয় এবং কোন পুরুষ যেন কোনো বেগারা মহিলাদের দেখা না হয়, ওই যুগটাই ভালো যুগ। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে ওই কথাই বললেন যে তোমরা, ওই সাহাবী তোমাদেরকে দেখতে পায় না, সে অন্ধ, কিন্তু তোমাদেরকে তো আল্লাহ চোখ প্রদান করেছে, তোমরা তো দেখতে পাও। উভয়ের ভিতরে খেয়ালটা থাকতে হবে যে আমাকে যেন কোনো পুরুষে না দেখে, অথবা আমি যেন কোনো পুরুষকে না দেখি। কথা বলতে যে খালি কোনো পুরুষই যে আমার দিক তাকাইয়ে থাকবে, কিন্তু আমি যেন কোনো পুরুষের দিক না তাকাই বা না দেখি। এটা উভয়ের ভিতরে এই ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে যে আমরা যেন এরকম না করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝিয়ে দান করুন এবং পর্দা নিষেধ থাকার মতো সকলকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন।